Hello guys, assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a dialogue between two friends on price hike. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে বা ঊর্ধ্বগতির উপর দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন। তো আমরা প্রথমে প্রশ্নটা পড়বো, তারপর স্টেপ বাই স্টেপ এই ডায়লগ বা কথোপকথনটি আমরা শেষ করব। তো এখানে লিখছে দেখুন, রাইট আ ডায়লগ, অর্থাৎ একটা ডায়লগ বা কথোপকথন লেখো বিটুইন মধ্যে টু ফ্রেন্ড, অর্থাৎ দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন লেখো অন প্রাইস হাইক। অর্থাৎ প্রাইস হাইক মানে হচ্ছে কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাহলে প্রাইস মানে হচ্ছে মূল্য, হাইক মানে হচ্ছে গতিতে। প্রাইস হাইক মানে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে ঊর্ধ্বগতির উপর দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন লেখো। তো এখানে সুজন এবং শারমিন দুই বন্ধুর মধ্যে বা দুইজনের মধ্যে এই কথোপকথনটি বা ডায়লগটি হবে। তা সুজন বলল, হ্যালো শারমিন, হাউ আর ইউ। তখন সুজন বলল যে, শারমিন হ্যালো, তুমি কেমন আছো? তখন শারমিন বলল, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। তো অর্থাৎ আমি ভালো আছি, তোমার কি অবস্থা বা তুমি কেমন আছো? তখন সুজন বলল, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি, বাট হোয়ার আর ইউ গোয়িং। অর্থাৎ কিন্তু হোয়ার মানে কোথায়, আর ইউ গোয়িং তুমি যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ? তখন শারমিন বলল, আই এম গোয়িং টু মার্কেট টু বাই ফুয়েল। অর্থাৎ আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি, টু বাই ফুয়েল অর্থাৎ জ্বালানি কিনতে, বাই মানে কিনা, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি কিনতে আমি মার্কেটে যাচ্ছি। তখন সুজন বলল, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া, তোমার কি কোনো ধারণা আছে অ্যাবাউট দ্য প্রাইস অফ ফুয়েল নাওয়াডেজ। অ্যাবাউট দ্য প্রাইস, অ্যাবাউট মানে সম্পর্কে, যা দ্য প্রাইস মানে হচ্ছে মূল্য, অফ ফুয়েল অর্থাৎ জ্বালানি, নাওয়াডেজ মানে ইদানিং বা বর্তমানে। তাহলে কি হচ্ছে যে তোমার কি বর্তমানে জ্বালানি সম্পর্কে কোনো ধারণা আছে বা আইডিয়া আছে? তখন শারমিন বলল, ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার আছে। দ্য প্রাইস অফ ফুয়েল ইজ ভেরি হাই, অর্থাৎ দ্য প্রাইস অর্থাৎ মূল্য, অফ ফুয়েল অর্থাৎ জ্বালানির মূল্য, ইজ ভেরি হাই অর্থাৎ খুবই ঊর্ধ্বগতি বা খুব বেশি নাওডেজ বর্তমানে। তাহলে সে বলল যে হ্যাঁ আমার ধারণা আছে বর্তমানে যে জ্বালানির যে মূল্যস্ফীতি অনেক বেশি। তখন সুজন বলল, নট অনলি হাই, শুধু ঊর্ধ্বগতি বা মূল্যস্ফীতি না, বা নট অনলি হাই শুধু ঊর্ধ্বগতি নয়, ইট হ্যাজ অলরেডি গন, এটা ইতোমধ্যে গিয়েছে, বায়ন্ড বাহিরে, দ্য বায়ার ক্রেতার, ক্যাপাসিটি সাধ্য, অফ দ্য কমন পিপল মানে হচ্ছে সাধারণ লোক। তাহলে এটা শুধু ঊর্ধ্বগতিই হয়নি, এটা সাধারণ ক্রেতাদের ক্রয় সীমার বাহিরে চলে গেছে। তখন শারমিন বলল, ইউ আর রাইট, তুমি ঠিক বলছো, বাট হাউ হ্যাজ দিস অ্যাবনর্মাল সিচুয়েশন মেক। তুমি ঠিক বলছো, হাউ হ্যাজ দিস অ্যাবনর্মাল সিচুয়েশন, অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক, সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতি, মেক মানে তৈরি হওয়া। তাহলে কীভাবে এই তখন কি শারমিন বলল যে তুমি ঠিক বলছো, কিন্তু কিভাবে এই অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলো? তখন সুজন বলল যে, ফুয়েল প্রাইস ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট ফুয়েল প্রাইস অর্থাৎ জ্বালানির যে মূল্য, ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট অর্থাৎ বিশ্ববাজারে, ইজ মেইনলি রেসপন্সিবল ফর দিস অর্থাৎ বিশ্ববাজারের জ্বালানির মূল্য এর জন্য কি রেসপন্সিবল অর্থাৎ দায়ী, বা এই ঊর্ধ্বগতির জন্য দায়ী। তখন শারমিন বলল, আই সি, আমি দেখেছি, বাট কিন্তু হোয়াট শুড উই ডু ইন দিস সিচুয়েশন, কিন্তু কি করব, আমাদের কি করা, বাট কিন্তু আমাদের কি উচিত, আমাদের কি করা উচিত, ইন দিস সিচুয়েশন এই অবস্থানে। তাহলে আইসি মানে আমি বুঝতে পেরেছি, এবং হোয়াট শুড উই ডু ইন দিস সিচুয়েশন এই অবস্থায় বা এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। তখন সুজন বলল, উই শুড বি ফ্রুগাল অর্থাৎ আমাদের কি হতে হবে, মিতব্যয়ী, ফ্রুগাল অ্যান্ড কেয়ারফুল, আমাদের মিতব্যয়ী এবং সতর্ক হতে হবে অ্যাবাউট ইউজিং দ্য ডেইলি এসেনশিয়ালস মানে হচ্ছে দৈনিক যে অপরিহার্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকেই বোঝায়। তাহলে ডেইলি এসেনশিয়াল মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর বা নিত্য প্রয়োজনীয়তার উপর আমাদের কি করতে হবে, আমাদের মিতব্যয়ী এবং সতর্ক হতে হবে। তখন শারমিন বলল, ইউ আর রাইট, তুমি ঠিক বলছো, সাইড বাই সাইড পাশাপাশি, উই শুড ট্রাই টু ইউজ এবং পাশাপাশি আমাদের চেষ্টা করা উচিত, টু ইউজ আওয়ার ন্যাচারাল গ্যাস আমাদের প্রাকৃতিক গ্যাস আমাদের কি পাশাপাশি আমাদের ব্যবহার করা উচিত, অর্থাৎ এই ফুয়েলের পরিবর্তে প্রাকৃতিক গ্যাস আমাদের পাশাপাশি ব্যবহার করা উচিত। যেমন যে গোবর দিয়ে বা অন্যান্য জিনিস দিয়ে যে গ্যাসগুলো তৈরি হয় এইগুলো ব্যবহার করা উচিত।
তখন সুজন বলল অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি মানে অবশ্যই, মোর এভার তাছাড়া, আই থিঙ্ক উই শুড চেঞ্জ আওয়ার হ্যাবিট অফ ওয়াস্টিং ফুয়েল, অর্থাৎ তাছাড়াও, ঠিক একদম ঠিক বলছো, এবং তাছাড়াও আই থিঙ্ক আমি মনে করি, উই শুড চেঞ্জ অর্থাৎ আমাদের উচিত চেঞ্জ মানে পরিবর্তন করা, আওয়ার হ্যাবিট আমাদের অভ্যাস, অফ ওয়াস্টিং ফুয়েল, ওয়াস্টিং মানে হচ্ছে অপচয়, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি। তাহলে আমি মনে করি যে আমাদের জ্বালানি অপচয়ের অভ্যাসটা পরিবর্তন করা উচিত। তখন শারমিন বলল এক্স্যাক্টলি, ঠিক বলছো, এক্স্যাক্টলি ঠিক বলছো, দ্যাটস এ গুড পয়েন্ট, এটা একটা ভালো দিক, ইনডেড প্রকৃতপক্ষে এটা একটা ভালো দিক। সুজন বলল ইটস ওকে, আই হ্যাভ টু গো নাও, ওকে ঠিক আছে, আই হ্যাভ টু গো নাও আমার এখন যেতে হবে, থ্যাংক ইউ। তো শারমিন বলল যে ইউ আর মোস্ট ওয়েলকাম, সি ইউ অ্যাগেন, তোমাকেও অসংখ্য স্বাগতম, বা তোমাকেও স্বাগতম, আবার দেখা হবে।